আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কী রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে আবারও হাঁস রান্না করব। তো আজকে অন্য স্টাইলে করব। আনাদিন তো মাখিয়ে উঠিয়ে দিই, এবার আজকে কষিয়ে রান্না করব। তার জন্য ফোড়ন হিসেবে পেঁয়াজ রসুন বেরেস্তা করে নেব, লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে। তো তারপরে কি, যেহেতু আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে এখন আমি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো প্রায়ই হয়ে আসছে, লাল লাল একেবারে লাল লাল করে নামাবো যাতে ফ্লেভারটা ভালো আসে। তো তারপরে কি, এই তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হাঁসের মাংস, কার কার হাঁস খেতে ভালো লাগে সেটাও কমেন্টে বলো। আমার বাসাও প্রায় হাঁস রান্না করি, হাঁসটা সবাই পছন্দ করে, তার জন্য হাঁসটা প্রায় রান্না করি। তো তারপরে কি, যে এই তো আমি কড়াইতে হাঁসে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে নিতে হয়, তাতে কালারটা সুন্দর আসে আর মাংসের ভিতরে লবণ হলুদটাও বেশি ভালো যায়। তো তারপরে কি, যে এই তো আমি হাঁসে লবণ হলুদ মাখিয়ে এটাকে কষাতে দিয়ে দিয়েছি। আগের থেকে আমি একটু পরিমাণ ইউজ করব না, মশলা ইউজ করব না। তো তারপরে কি, যে আমি হাঁসটাকে ভালো করে কষাতে থাকবো। এটার ভিতরে দিয়ে দিতে হবে আলাম, তেজপাতা, কিছু তেজপাতা, গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো আস্তগুলো দিয়ে দিতে হবে। তো ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো তারপর এই তো আমার হাঁসটা কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার দেবো শুকনো মরিচের গুঁড়ি। একটু ঝাল ঝাল রান্না করব বলে তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিব। তো তারপরে কি, এই তো ওই যে আমি দিয়ে ভালো করে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এরকম স্টাইলে হাঁস রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আর তারপরে কি, যে আমার বাসাতেও বেশি হাঁস পছন্দ করে। কার কার বাসায় হাঁস পছন্দ করে সেটাও কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে লাইক শেয়ার করো। আর যদি মনে চায় তাহলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তারপর আমি হাঁসে একটু পানি দিনই হাঁসে থেকে পানি এমনিই গলছে। তো তারপরে কি, যে আমি এভাবে কষিয়ে নেব, কারণ হাঁসে তেল ছেড়ে দেয়, নিচে লেগে যেতে পারে, তার জন্য খালি নাড়তে হবে। আমি যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ পরে আলুটা এটার ভিতরে দিয়ে দেবো। আলুতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। মাংসের ভিতরে আলু খেতে কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে মাংসের ভিতরে আলু খেতে। তোমাদেরও কীরকম লাগে সেটাও বলো। তো তারপর আলু দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢেকে দেব। তো এই তো আমি কিছুক্ষণ পরে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এটাতে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। এই তো যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আমার ঝোলের কালারটা কেমন আসছিল সেটাও কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর আসলে হাঁস অনেক মজা লাগে। তারপরে যে ফুরানিটা আমি বেটে রেখেছিলাম সেই ফুরানিটাই যে এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর কিছু সিক্রেট মশলা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কি, যে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের পথে শেষ হয়ে আসছে। এরকম স্টাইলে বন্ধুরা তোমরা হাঁস রান্না করে খেয়ে দেখো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজ কেমন লেগেছিল সেটাও তোমরা বলো। আমার ভিডিও কার কার ভালো লেগে থাকে তাও তোমরা বলো। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।